সরকারি বস্তার রেশনের চাল পাচার চক্র। আমডাঙ্গায় পুলিশের হাতে গ্রেপ্তার এক বাজেয়াপ্ত একটি রেশন ভর্তি গাড়ি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রেশন চক্রের পর্দাফাঁস এবার আমডাঙ্গায়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। ঘটনায় বেড়াবেড়িয়া পঞ্চায়েতের আলুপাড়ায় চাঞ্চল্য। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ কেন্দ্র বাহিনীর জওয়ানরা পৌঁছে অভিযুক্ত সরকারি রেশনের চাল পাচারে নাজমুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, স্থানীয় নূর মোহাম্মদ এবং তার ছেলে নাজমুল হোসেন দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি রেশনের চাল কালো বাজারে বিক্রি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি সপ্তাহে প্রায় 100 কুইন্টাল চাল গোপন আস্তানায় মজুত করে পাচার করত অভিযুক্তরা। আর সকালে গোডাউন থেকে সরকারি লোগো লাগানো বস্তার চাল অন্য বস্তায় পাল্টানোর পাচারের সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। ওই সময় অভিযুক্তরা প্রত্যক্ষদর্শী সত্য মণ্ডল নামে এক ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। খবর যায় আমডাঙ্গা থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে এবং চাল বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করে গোডাউনে অভিযান চালিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। এটা হচ্ছে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আলুপাড়ায়। এখানে বিগত 10 বছর ধরে নূর মোহাম্মদ এবং তার ছেলে নাজমুল বলে তারা কালোবাজারি করে যাচ্ছে চাল। সরকারি যে রেশনের চালগুলো মানুষকে দেওয়া হয় মানুষের সুবিধার জন্য, সেই চালগুলো পুরো সিল সমেত, কোনো প্যাকেট ছেঁড়া না, কিছু না, গাড়ির পর গাড়ি প্রত্যেক সপ্তাহে 2টো করে এলপি লরি 5 টন করে 5000 কেজি, মানে সপ্তাহে 10,000 কেজি চাল কালোবাজারি করে দীর্ঘদিন ধরেই নূর মোহাম্মদ এবং তার ছেলে নাজমুল করে যাচ্ছিল। আজকে যখন আমাদের কর্মীরা এসে তাকে হাতে নাতে ধরাতে সে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে সত্যমণ্ডলকে। সত্যমণ্ডল এইটা প্রথমে ধরে এখানে, এবার তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। সে যখন আরও লোকজনকে ডাক দেয়, তারপর তাকে মারধর করে, ঠেলে দেয়। তারপরে জনরোষ তৈরি হয় এবং এলাকার সমস্ত লোকজন একত্রিত হয় এখানে এবং প্রশাসনের কাছে খবর দেওয়া হয়। প্রশাসন এসে এই অসাধু এবং এই কালো ব্যবসায়ী বন্ধ করে দিল এবং সমস্ত চাল গাড়ি সমেত সিজ করে থানায় নিয়ে গেল। এবং আমরা এই সমস্ত বেড়াবেড়িয়ার গ্রামবাসীরা চাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এইটা যেন চিরস্থায়ীভাবে এই কালোবাজারি চাল বন্ধ হোক বেড়াবেড়িয়া। হ্যাঁ, এখানে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নূর মোহাম্মদের ছেলে নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। না, বস্তা বদল না, পুরো নতুন বদল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্যাকেট থাকে পুরো সরকারি প্যাকেটটাই, পুরো কোনো বদল কিচ্ছু না, পুরো সেম বস্তা, কোনো কাটা না, কিচ্ছু না, সিলপ্যাক বস্তা। সব কিছুতে আটা আছে, কিছুতে চাল আছে, কিন্তু সমস্তটাই সরকারি প্যাকেট করা বস্তা, সিলপ্যাক। এখন হাতে নাতে আজকে সকালে সত্যজিৎ মণ্ডল ধরেছিল এবং আমাদেরকে খবর দেয়। তাকে যখন মারধরের চেষ্টা করা হয় গাড়িটাকে পাস করানোর জন্য, আমাদের সমস্ত গ্রামবাসী বেড়াবেড়িয়ার একত্রিত হয়ে এখানে তাকে ধরা হয় এবং প্রশাসনকে জানানো হয় এই বিষয়ে। আমার নাম সৌভিক পাল, আমডাঙ্গা মণ্ডল 2 এর সম্পাদক বিজেপি। আমার টোটোটা নিয়ে আমি নীলগঞ্জ থেকে আসছিলাম। গাড়িটা আমার সামনে যখন পড়ে আমি দেখছি কি গাড়িটা প্লাস্টিক দিয়ে ঢাকা। যখন দেখি তখন আমার মনের মধ্যে একটা সংকোচ তৈরি হয়, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। গাড়িটা আস্তে আস্তে গোডাউনে এসে যায়। আমি বাদিকে গাড়িটা দাঁড় করিয়ে গোডাউনে গিয়ে যখন প্লাস্টিকটা উঁচু করি তখন দেখি ওর মধ্যে পুরো চালির বস্তা। তারপর ড্রাইভারকে বললাম, ভাই এতে কী? বলছে আমি জানি না, বলে ও পালিয়ে গেল। আমি ওটাকে ছবি করলাম বা আমার দলের যারা আমার মানে আমার পঞ্চায়েতের যে আমার মেম্বার আছে, মেম্বারকে ফোন করলাম, উনি সবাইকে ফোন করলো। তার মধ্যে আমি একা ছিলাম। আমাকে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রথম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। ধাক্কা দেয় নূর মোহাম্মদের ছেলে, ওর নাম যেন কি, নাজমুল, ও ধাক্কা দেয়। কিন্তু সেই ধাক্কা খেয়েও আমি প্রতিবাদ করতে থাকি। তৎসময় ওরা 4-5 জন এক জায়গা হয়ে যায়। ড্রাইভার, খালাসি, দালাল, আরও 3 জন ছিল, বাইরে থেকে ফোন করে এনেছিল। তারা সমেত বুদ্ধি করে গাড়িটাকে বের করে নিয়ে যেতে হয় আমাকে একা পেয়ে। তখন আমি গাড়িটার সামনে গিয়ে দাঁড়াই, গাড়িটা আমাকে ঠেলতে নিয়েই যাচ্ছে। আর তখন আমার মধ্যে একটা ছেলে এসে গেছিলো, সঞ্জয় ছেলেটা গাড়িটার চাবিটা কেড়ে না নিলে হয়তো আমার গায়ের উপর দিয়েই গাড়িটা চলে যেত। আর তার আগে ঠেলা ধাক্কা মার আমি খেয়েছি। আমি হাতে নাতে ধরেছি, আমি নিজে হাতে নাতে ধরেছি। আমার নাম সত্য মণ্ডল, আমি স্থানীয় বাসিন্দা।